বিপিএল এর 11তম ম্যাচে আজকে মাঠে নামে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস, যেখানে আজকে টস জিতে রংপুর রাইডার্স বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, যার কারণে ব্যাটিংয়ে আসে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের হয়ে ওপেনিং করে সোহান এবং জেসন রয়, যাকে উড়িয়ে আনা হয়েছে ঢাকা ক্যাপিটালসের খারাপ পারফরমেন্সকে ভালো করার জন্য, কিন্তু তাকে উড়িয়ে এনেও কোনো লাভ করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। যেখানে ঢাকা ক্যাপিটালসের হয়ে তানজিদ হাসান তামিম এবং লিটন দাসও ভালো পারফরমেন্স করতে পারেননি, যেখানে তানজিদ হাসান তামিম মাত্র 20 রান করে এবং লিটন দাস মাত্র 9 রান করে। থিসারা পেরেরাও ভালো পারফরমেন্স করতে পারেননি। ঢাকা ক্যাপিটালস সব উইকেট হারিয়ে মাত্র 111 রান করে, যেখানে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে অসাধারণ বোলিং করে সকল বোলাররা। বিশেষ করে নাহিদ রানা প্রথম ওভারে অনেকগুলো ওয়াইড দিলেও পরবর্তীতে 3টি উইকেট নেয়, যেটা এক কথায় অবিশ্বাস্য। তাছাড়া রংপুর রাইডার্সের যারা ব্যাটসম্যান রয়েছে তারা তো বিশ্বমানের রয়েছে, যেখানে অ্যালেক্স সেলস একলাই অনেক ভালো পারফরমেন্স করে, যার কারণে রংপুর রাইডার্স 112 রানের সহজ টার্গেটকে সহজেই পূরণ করে ফেলে, যার কারণে কিন্তু রংপুর রাইডার্স 7 উইকেটে ম্যাচটি জয়লাভ করে এবং ঢাকা ক্যাপিটালস চতুর্থবারের মতো ম্যাচ হারে এবং রংপুর রাইডার্স পঞ্চমবারের মতো ম্যাচ জেতে।